এই কথা যখন কোন ছেলে বলবে, আমার বোনেরা বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো আল্লাহর বান্দা, এই মাটিতে তোমার বানাইছে, মাটিতে ঢুকাবে, আবার একদিন এই মাটি থেকে তোমারে জীবন্ত করে উঠাবে। সুতরাং দয়া করে আমারে ভালোবাসার প্রস্তাব দিও না। যদি পারো তোমার আব্বারে পাঠাও, আমার বাড়িতে প্রস্তাব পাঠাও। বিয়ে করা জায়েজ আছে না নাই? পুরুষরা বিয়ে করবে কয়টা? ওরে বাবা, চারটা কি ঝুলি বললো রে। আজ যারা মাহফিলে এসে মা বোনেরা পর্দার অন্তরালে আসে, বাড়ি গেলি যদি আপনাদের অশান্তি বাদে আমি দায়ী না, আমি দায়ী, আমার দোষ না। চারটা আল্লাহ বলেছে 2, 3 অথবা 4, 2 দিয়ে শুরু করেছে, কিন্তু বলেছে যদি ইনসাফ করতে না পারো একজনে সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ। ইনসাফ করতে পারবেন আপনারা? নিশ্চিত পারবেন? পারা যেমন তেমন। এক মুরব্বী, ও হজ করতে যাওয়ার টাকা নেই, তো নিয়ত করেছে যে হজ তো করতে পারবো না, তা কি করি? হুজুর কাছে হুজুরি বুঝা, হুজুর আমার তো হজ, তো আমার টাকা নেই, তা কি করবো? বলছে তুমি জুম্মার দিন ফার্স্টে মসজিদে যাবা, তাইলে তোমার একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। ও পরে জুমায় গেছে, যেই শুক্রবারে, যেই দেখে আর এক মুরব্বী বসা, মিজাজ গেছ খারাপ হয়ে আসলাম। আমার আবার আরেক সপ্তাহ হায়াত পাবো কি পাবো না, এর তো কোনো গ্যারান্টি আছে? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। শুনেছেন না শোনেন নাই? এই গানটা যিনি লিখেছেন, গীতিকারের নাম জনাব আব্দুল কাদির হাওলাদার রাহিমাহুল্লাহ। আজ 4 দিন হয়ে গেল তিনি ইন্তেকাল করেছেন, কবর দেশের বাসিন্দা হয়ে গেছেন। যেই মানুষটা সাবধান করলো চোখেরই পলকে তুমি লাশ হয়ে যেতে পারো, তোমার নাম মসজিদে আলাম হবে, তোমার জানাজা হবে, তোমার দাফন হবে, তোমার কাফন হবে। ওই গানটা সারা বাংলাদেশে এমন কোন মানুষ নাই যার কানে পৌঁছায় নাই, অথচ যেই মানুষটা লিখলো, যেই মানুষটা এই কথাগুলো বলে সাবধান করলো, সেই মানুষটাই মারা গেছে, কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানায় দিন, বলেন আমিন। ওগো আমার ভাইরা, ওই মুরব্বী চিন্তা করলো, আহারে 1 সপ্তাহ বাঁচবো কি বাঁচবো না, আবার 1 সপ্তাহ অপেক্ষা করা লাগবে। পরের সপ্তাহ আবার অপেক্ষা করেছে, মসজিদে গেছে রে, যে দেখে আবারও সেই মুরব্বী বসা, রাগ হবে না? এরপরে চিন্তা করলো 1 কাজ 3 বার করে দেখবো, তাতে যা হয় হবে। 3য় সপ্তাহে যে দেখে তাও এই মুরব্বী বসা, ওর মিজাজকে খাবো খাই, এই মুরব্বী তোমার বাড়ি কোনো কাজ কাম নেই, শুক্রবার হলেই তোমার আগে এসে বসে থাকা লাগে তোমার। তাও আছে কেন? সমস্যা বস, আমি গরিব মানুষ, হজে যেতে পারবো না, এই জন্য হুজুর কাছে ফতোয়া পাইছি যে জুম্মার দিন যদি শুক্রবারে আগে আসি, তাহলে আল্লাহ একটা কবুল হজের সওয়াব আমার নামায় দিয়ে দেবে। তো আমি কবে মারা যায়, এই কারণে এই তার মা ছিড়িস না ভাই, গরিব মানুষেরা মেয়েরিয়ে তক্তা বানাবো না। তো এখন আমি গরিব মানুষ, কবে মারা যায় না যায়, হায়াত কখন শেষ হয়ে যায়, 3 সপ্তাহ ধরে চেষ্টা করতেছি। আমি এসেই দেখি তুমি বসে আছো, এসে দেখি তোমার সমস্যা কি? বলছে তোমার খুব দরকার সোয়াবের, বলছে দরকার, বলছে টাকা যখন নেই অসুবিধা নেই, নিকে তো করতে পারবো, বলছে এটা পারবো, তাহলে এটা নিকে করো, তোমার কবুল আছে, সোয়াবের রাস্তা হয়ে যাবে। তো ও চিন্তা করেছে এই সপ্তাহের মধ্যে তাহলে নিকেই করবো। তো ও বুঝে বাজায় আর একটা বিয়ে করেছে, করার পরে পরের জুম্মাই ওই মুরব্বী যেটা আগে বসে থাকতো, ও যেই দেখে এই লোক বসা, এই বলছে কি ব্যাপার, তাহলে কি আজকে পয়সা সোয়াব? বলছে বাবা সে কথা কইল না, কেন? তো বলছে বিয়ে করিয়ে 2 গুতো নীতি, আমি সে ফজরে আইসে এখনো বাড়ি যাইনি, 2 অঞ্জলাই ফজরে আইসে বসেছি মসজিদে, আর আমি বাড়ি যাইতে যাবো না, তার তো সোয়াব হয় হোক না হয় না হোক। তো সাইডে যে বিয়ে করার জন্য ঝোল মারলেন, যে সাইডে 2 করলি তো মসজিদে বেরোতে পারবেন না, 3টে করলি ছাদের পর উঠা লাগবে, 4টে করলি মাইকি টাঙাই থাকবে। কথা কি বোঝা গেছে? কোথায় গেল এমপির আশা? ওরে খুদার, মাইক ভালো থাকুক না থাকুক, ডাল বড় আছে।